নমস্কার বন্ধুরা। ব্যর্থতা জীবনের একটি অনিবার্য অংশ। ব্যর্থতা কি? আমরা সকলেই এটি অনুভব করি, কিন্তু শুধুমাত্র কিছু মানুষই জানেন যে ভবিষ্যতে আরও সফল হওয়ার জন্যে কিভাবে এটি থেকে শিক্ষা নেওয়া যায়। ব্যর্থতা বিব্রতকর এবং অভিজ্ঞতা লাভ করা লজ্জাজনক এবং বেদনাদায়ক হতে পারে। ব্যর্থতাকে সাফল্যের অভাব বা প্রত্যাশা পূরণে অক্ষমতা হিসাবে সংজ্ঞায়িত করা যায়। সমস্যা হলো আমরা ব্যর্থতার সাথে খুব আত্মসম্মান এবং আত্মগ্রহণযোগ্যতার অনুভূতির সাথে সংযুক্ত করি। আমার যে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হই তা প্রায়শই আমাদের নিজস্ব। আমরা নিজেরাই তৈরি থাকি। তাই ব্যর্থতা অবশ্যই সাফল্যের জন্যে অপরিহার্য। কারণ যদি আপনি ব্যর্থ না হন, তাহলে এর অর্থ হলো আপনি আপনার পূর্ণ সম্ভাবনা অর্জন করেননি। যখন আপনি আপনার সম্ভাব্য লক্ষ্য হারাবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি সফল হওয়ার জন্যে যথেষ্ট উচ্চ লক্ষ্য রাখছেন না। কিন্তু আমরা কোন সাফল্যের কথা বলছি? আমরা কি কেবল সাফল্যের কথা বলছি যা বস্তুগত জগতে অর্জন? সাফল্যের প্রকৃত অর্থ কি? প্রকৃত সফল ব্যক্তি কারা? সফল ব্যক্তিরা হলেন তারা যারা জীবনের উদ্দেশ্য উপলব্ধি করেন এবং কেবল তাদের ব্যবসা বা কেরিয়ার বা পেশার অর্থ, নাম এবং খ্যাতি অর্জন করেন না। অতএব যদিও আমাদের পৃথিবীতে সমস্ত সাফল্য থাকতে পারে, তবে যদি আমাদের পরিপূর্ণতার কোনো অনুভূতি না থাকে এবং কোনো জ্ঞান অর্জন না থাকে, তবে আমরা ব্যর্থ। এটি সাফল্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য। জীবনের কোনো না কোনো পর্যায়ে আমরা ব্যর্থতার সম্মুখীন হয়েছি। সেটা শিক্ষা, অর্থ, সমাজ, পরিবার হতে পারে। আমরা এই সত্যটি অস্বীকার করতে পারি না যে যখন আমরা এক জিনিসের উপর কাজ করি, তখন আমরা সব সময় অন্য জিনিসে ব্যর্থ হই। মানুষ অর্থ উপার্জনের উপর মনোযোগ দেয়, তাদের পরিবারের যত্ন নেওয়া, সমাজে ব্যর্থ হওয়া, দরিদ্রদের সাহায্য করতে সফল হওয়া, আর্থিকভাবে ব্যর্থ হওয়া ভুলে যায়। তাই ব্যর্থতা জীবনের একটি অংশ এবং আংশিক। ব্যর্থতা না দেখে সফল হওয়া সম্ভব নয়। ব্যর্থতাই সাফল্যের স্তম্ভ। যে কোনো ব্যর্থতা অনুভব করে না, সে কখনো সাফল্যের মূল্য দেবে না। এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। ব্যর্থতা অবশ্যই আসবে, যদি না আপনার অসাধারণ ব্যতিক্রমী ভাগ্য থাকে। কিন্তু আপনার সমস্যাটি দেখার মানদণ্ড আসলে এটিকে ব্যর্থতা হিসাবে চিহ্নিত করে। অথবা আপনি যে সুযোগ হারান তার মধ্যে একটি অথবা কেবল একটি সাধারণ জিনিস যা অবশ্যই কোনোভাবে আসে। যদি তুমি সত্যিই মনে করো যে তুমি ব্যর্থতা ছাড়াই সাফল্য পেয়েছো, তাহলে এটা একটা স্বাভাবিক ব্যাপার। তুমি এটাকে পুরোপুরি উপভোগ করতে পারবে না। উদাহরণস্বরূপ, সাফল্য মানে নিজের লক্ষ্য অর্জন, পূরণ করা বা ইচ্ছা পূরণ করা। তাই আমাদের দৈনন্দিন জীবনে আমাদের লক্ষ্য থাকে বাজারে গিয়ে সবজি কেনা, এবং তুমি ব্যর্থ না হয়ে বা কোনো সমস্যা ছাড়াই এটি করো। তাই তুমি এটাকে তোমার সাফল্য বলতে পারো না, কারণ সবাই এটা করতে পারে। তুমি যখন ব্যর্থতা থেকে বেরিয়ে আসবে, তখন তুমি প্রকৃত সাফল্য পাবে, এবং তা সত্ত্বেও তুমি তোমার লক্ষ্য অর্জন করলে তুমি তা উপভোগ করবে। ব্যর্থতা হলো এটা জানা
যে কেউ অন্তত চেষ্টা করেছে, তাই তোমার ব্যর্থতার জন্য গর্ব করা উচিত। হাজারটা শিক্ষা নেওয়ার জন্যে ব্যর্থতা অপরিহার্য, যা কোনো বই শেখাতে পারে না, এবং আপনি পরবর্তী জীবনে সেগুলো প্রয়োগ করতে পারেন। ব্যর্থতা আপনার জন্য কোনটি সঠিক তা উপলব্ধি করতে সাহায্য করে। এটি সিদ্ধান্ত গ্রহণকে অনেক সহজতর করে। তোমাকে মাটিতে ধরে রাখার জন্য ব্যর্থতা অপরিহার্য। সাফল্যের সাথে ভালোভাবে মানিয়ে নিতে এবং ভেসে না যাওয়ার জন্য ব্যর্থতা জীবনে অপরিহার্য। প্রজ্ঞা এবং পরিপক্কতা অর্জনের জন্য ব্যর্থতা অপরিহার্য। ব্যর্থতা নকল মুখ শনাক্ত করতে এবং প্রকৃত প্রেমিকদের শনাক্ত করতে সাহায্য করে। ব্যর্থতা তোমার ভেতরের যোদ্ধাকে সক্রিয় করে। তুমি শিখো কিভাবে প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে হয়। যা সহজে আসে তা সহজেই চলেও যায়। আমরা যদি এর সাথে জড়িত অসুবিধাগুলি অনুভব না করি, তাহলে এর গুরুত্ব উপলব্ধি করা সম্ভব হবে না। ব্যর্থতা আমাদের আরো শক্তিশালী করে তোলে, কারণ আমাদের নিজেদের উৎসাহিত রাখতে হয় এবং এটি আমাদের আরো কঠোর পরিশ্রম করতে বাধ্য করে। আমরা বুঝতে পারি যে জিনিসগুলি সহজে আসে না। আমরা যখন ব্যর্থতার মুখোমুখি হই, তখন সাফল্যের মূল্য বুঝতে পারি। আমরা যখন ব্যর্থতার মুখোমুখি হই, তখন সহজ বা সাহস এবং দৃঢ়তার গুরুত্ব জানতে পারি। সর্বোপরি এটি আমাদের আরো বৃহত্তর চ্যালেঞ্জ গ্রহণ করতে উৎসাহিত করে, যাতে আমরা আরো কঠোর পরিশ্রম করতে এবং অধ্যবসায় করতে পারি। যখন আমরা আমাদের কাজ এবং এর সাথে জড়িত প্রক্রিয়া উপভোগ করতে শুরু করব, তখন আমাদের লক্ষ্য অর্জনের পথে ব্যর্থতা দেখে আমরা হতাশ হব না। একটি সাফল্যের ব্যর্থতা কি? প্রশংসনীয় প্রশ্ন। যেমন বলা হয় সাফল্য পাওয়া সহজ, তেমনি সামলানো সহজ নয়, কারণ সাফল্য অনেক কিছু নিয়ে আসে। গর্ব সাফল্যের সাথে সাথেই আসে। স্পষ্টতই যখন আমি বা আপনি সাফল্য পাই বা পান, তখন আপনি খুশি হন। আপনার সমস্ত কঠোর পরিশ্রম আপনাকে সফল করেছে বলে আপনি খুশি। এটি একটি গর্বের অনুভূতি, কিন্তু এর বাইরেও একটি খুব সূক্ষ্ম রেখা রয়েছে। একবার আপনি এটি অতিক্রম করলে আপনার অহংকারে পরিণত হবে। আপনি মনে করেন যে আপনি সফল হওয়ায় আপনার সামনে কেউ দাঁড়াতে বা দাঁড়াবে না। অহংকার, যখন তুমি সফল হও, তখন তুমি কারো উপর নির্ভরশীল থাকো না, অন্তত আর্থিকভাবেও নও। কারোর সাথে দ্বন্দ্বের কারণেই সম্পর্ক ভেঙে যায়, কারণ তোমার মনে হয় তোমার কাউকে প্রয়োজন নেই এই সমাজে। তাহলে কেন তুমি কাউকে সহ্য করবে? কিন্তু এটা সত্য নয়। সাফল্য গুরুত্বপূর্ণ, কিন্তু সুখী হতে গেলে তোমার চারপাশের মানুষদের তোমার প্রয়োজন। লোভ, একবার কিছু পেয়ে গেলে তুমি আরো বেশি চাও। তুমি প্রতিযোগিতার জগতে প্রবেশ করো। একবার বিলাসিতা উপভোগ করলে তুমি আরো বেশি চাও। বিলাসিতা শেষ হয় না, আর এর খোঁজে তুমি ভুল পথে যাত্রা করতে পারো। ঈর্ষা, সফল হলে কেন ঈর্ষা করবেন? কারণ আপনি এই দৌড়ে একা নন। আপনি ইঁদুর দৌড়ে প্রবেশ করেন। আপনি আপনার ওপরের সকলকে পরাজিত করতে চান। আপনি সবার ওপরে থাকতে চান। একাকিত্ব, লোনলিনেস, মাঝে মাঝে তুমি সাফল্যের সাথে এতটাই জড়িয়ে পড়ো যে তুমি তাতে জড়িয়ে পড়ো। বন্ধু বান্ধব এবং পরিবারের জন্যে তোমার কোনো সময় নেই। ধীরে ধীরে তারা তোমার কাছ থেকে দূরে সরে যাবে এবং
তুমি একা হয়ে যাবে। তাই যে বিষয়গুলি বলতে এই নয় যে সাফল্য খারাপ জিনিস, সফল হওয়ার আকাঙ্ক্ষা থাকা ভালো, কিন্তু সাফল্যের সাথে সাথে এই সমস্ত জিনিস বাধা হিসাবে আসতে পারে। তাই তোমার জীবনে ব্যর্থতা প্রয়োজন এবং শীঘ্রই তোমাকে পতনের দিকে ঠেলে দিতে পারে এই যেগুলো উল্লেখ করলাম। সফলতা চলে এলে ঈর্ষা, লোভ, কিন্তু তুমি যদি এই সব কাটিয়ে ওঠো তাহলে জীবন নিখুঁত হবে। যখন তুমি সফল হবে তখন নম্র থাকো। তুমি যখন সেখানে থাকো তখন তুমি কেমন আচরণ করো। ব্যর্থতার অর্থ হলো সেই পরিস্থিতি যা হয় আপনার কাছে নতুন ছিল, অথবা আপনার সময় ভুল ছিল, অথবা এটি আপনার জীবনে সম্পূর্ণ নতুন জিনিস, অথবা অবশেষে আপনি অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য যথেষ্ট প্রস্তুত নেননি। অভিনন্দন, তোমার জীবনে অনেক নতুন প্রশ্ন এনেছে যা তোমাকে তোমার মস্তিষ্ক প্রয়োগ করতে সাহায্য করতে পারে, অথবা তোমার চিন্তা করতে বা তোমাকে চিন্তা করতে সাহায্য করতে পারে এবং তোমার জীবনকে উন্নত করার উপায় খুঁজে পেতে পারে। এখন প্রশ্ন হলো, তুমি কি আগের স্বাভাবিক একঘেয়ে জীবন পছন্দ করো, নাকি নতুন দুঃসাহসিক এবং চ্যালেঞ্জিং জীবন চাও যা তোমাকে আরো বেশি করে তুলতে পারে? একঘেয়ে জীবন বেছে নিলে কি তুমি সত্যিই সফল? আমি কি বলতে পারি তুমি একজন পলাতক নাকি একজন হয়ে উঠেছ? তাই সাফল্যের কথা তুমি যত বেশি ভাবো, তুমি তত খারাপ পরিস্থিতিতে হেরে যাও। তাহলে কি এটা সম্পূর্ণ সাফল্য? তোমাকে খেজুর গাছে উঠতে বাধ্য করে, এই কথাটা কি তুমি শুনেছ? যদি কেউ তোমাকে খেজুর বা পাইন গাছে বসিয়ে রাখে এবং তুমি নামাও না জানো, তাহলে কি এটা সাফল্য? এটা সাফল্য না। ভেবে দেখো বন্ধুরা। তাই বললাম, ব্যর্থতা জীবনে সফলতার সাথে, ব্যর্থতা জীবনের একটি অপরিহার্য এবং অবিচ্ছেদ্য অংশ। ব্যর্থতাকে মেনে নেওয়া উচিত এবং ব্যর্থতার উপর দিয়েই সফলতা জীবনে অর্জন করা উচিত। তাহলেই আমরা সফলতার প্রকৃত আনন্দ উপভোগ করতে পারব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।